বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার সাথে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী নেতারা। শুক্রবার রাজধানীতে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ২৫ জনের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই দাবি জানান তারা। একই সাথে শহীদদের পরিবারের সুনির্দিষ্ট তালিকা করে তাদের কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত নেতারা। পিয়াস মাহমুদের প্রতিবেদন। স্বজন হারানোর স্মৃতিচারণ করতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে রাজধানীর শনির আখড়ায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্বজনদের হত্যার বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। সাধারণ জনতা ছাত্রদেরকে যেভাবে গুলি করে হত্যা করছে তাদের সকলের বিচার চাই। দেশের জন্য আমার ছেলে শহীদ হয়েছে, আমার কোনো দুঃখ নাই। অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের সঠিক তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত নেতারা। সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে আহত শহীদ ভাইদের পূর্ণাঙ্গ তালিকা করতে হবে। হাজার হাজার মানুষকে যারা গুলি করে হত্যা করেছে তাদেরকে বৈষম্য বিরোধী ট্রাইব্যুনাল করে তাদেরকে ট্রাইব্যুনালের আওতায় বিচার করতে হবে। নতুন বাংলাদেশ পুনর্গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। যারা সরকার পতনের সুযোগ নিয়ে লুটপাট চাঁদাবাজি করে ছাত্র জনতার রক্ত অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সাথে হত্যাকাণ্ডে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানান তিনি। আমরা দাবি জানিয়েছি জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম বিচারের জন্য। সরকার ইতিমধ্যেই ট্রাইব্যুনাল গঠন করে এই গণহত্যাকারীদের তাদের দোষরদের বিচার করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। পরে আন্দোলনে নিহত ২৫ জনের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেন জামায়াত নেতারা। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।